ইন্টিগ্রেশন ওভার আলফা টু বিটা dx ডিভাইড বাই x মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস x, এটাকে আমরা আই ধরলাম। এটা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রথমে আমরা ধরে নিই x ইজ ইকুয়াল টু আলফা cos স্কয়ার থিটা প্লাস বিটা sin স্কয়ার থিটা। যখনই আমরা ধরে নিলাম তখন আমাদের এখানে পরিবর্তন হয়ে যাবে লিমিটগুলা x এবং থিটার সাথে সম্পর্কিত। যখন আমরা আলফা বসাবো তখন এখানে আমরা পাবো 0, আবার যখন আমরা বিটা বসাবো তখন আমরা পাবো পাই ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে আমরা একটু যদি ক্যালকুলেশন করি, আলফা এখানে cos অথবা sin যে কোনো একটাকে আরেকটাতে পরিবর্তন করব, 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস বিটা sin স্কয়ার থিটা। আলফা মাইনাস আলফা sin স্কয়ার থিটা প্লাস বিটা sin স্কয়ার থিটা। তাহলে আমরা পাই এখান থেকে আলফা প্লাস বিটা sin স্কয়ার থিটা আমরা কমন নেব। তাহলে sin স্কয়ার থিটা কমন নিলাম, বিটা মাইনাস আলফা। তাহলে আমরা পাই এখান থেকে x মাইনাস আলফা ইজ ইকুয়াল টু বিটা মাইনাস আলফা sin স্কয়ার থিটা। এখন আমরা কোনটা পেলাম? এটা পেলাম। এখন আমাদের এটা বের করা লাগবে। এটার জন্য আবার আমরা সাইনটাকে কসে কনভার্ট করব। এখান থেকে x ইজ ইকুয়াল টু আলফা cos স্কয়ার থিটা প্লাস বিটা মাইনাস বিটা cos স্কয়ার থিটা, অর্থাৎ sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওইটার সাথে আমরা বিটা গুণ করে দিলাম। তাহলে এখানে বিটা, এখানে আলফা, দুইটার সাথে কি আছে? cos আছে। আমরা কমন নিতে পারি, মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস মাইনাস আলফা, আর কি আছে আমাদের? প্লাস বিটা। তাহলে এক্সটাকে আমরা যদি পক্ষান্তর করি x মাইনাস, তাহলে বিটা মাইনাস x ইজ ইকুয়াল টু বিটা মাইনাস আলফা cos স্কয়ার থিটা। তাহলে বিটা মাইনাস x ইজ ইকুয়াল টু বিটা মাইনাস আলফা cos স্কয়ার থিটা। এখন এখান থেকে আমরা সহজ সরলরেখার সাপেক্ষে কী করব? ডিফারেন্সিয়েশন করব। তাহলে dx ইজ ইকুয়াল টু আলফা, কসটাকে আমরা যদি কি করি, এখানে স্কয়ার আছে, তাহলে 2 cos থিটা, কিন্তু এটাকে আবার করা লাগবে। তাহলে আমরা পাবো 2 cos থিটা মাইনাস sin থিটা প্লাস বিটা আছে, বিটা দিলাম। তাহলে x স্কয়ার যদি মনে করি sin স্কয়ার থিটা, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2 sin থিটা, sin থিটাকে আবারও আমাদের ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে আমরা পাবো cos থিটা। অতএব আমরা পাই তো যদি আমরা এখান থেকে কমন নিই, বিটা মাইনাস আলফা sin থিটা cos থিটা। তাহলে এইসব এটা হচ্ছে dx এর মান। তারপর এগুলো যদি আমরা
এখানে বসাই, দেন আমরা পাই I is equal to integration over 0 to pi divided by 2 dx সমান আমরা পেয়েছি 2 বিটা মাইনাস আলফা sin theta cos theta d theta x মাইনাস আলফা সমান আমরা পেয়েছি বিটা মাইনাস আলফা sin স্কয়ার থিটা, তারপর বিটা মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি বিটা মাইনাস আলফা cos স্কয়ার থিটা। টুটা আমরা সামনে নিয়ে আসি, 0 to pi divided by 2 বিটা মাইনাস আলফা এটার সাথে এটা গুণ বিটা মাইনাস আলফা হোল স্কয়ার sin theta cos theta হোল স্কয়ার, স্কয়ার আর রুটে চলে যাবে। উপর আছে আমাদের বিটা মাইনাস আলফা sin theta cos theta d theta 2 into integration over 0 to pi divided by 2 বিটা মাইনাস আলফা sin theta cos theta বিটা মাইনাস আলফা sin theta cos theta স্কয়ার আর রুট চলে যাবে, বিটা মাইনাস আলফা অতএব আমরা পাই hence we get d theta is equal to 2 আমরা জানি ইন্টিগ্রেশন dx is equal to x, তাহলে d theta is equal to theta মান বসাই 0 to pi divided by 2 2 into pi divided by 2 minus 0, তাহলে 2 2 চলে যাবে, আমরা পাই অতএব আমরা পেলাম আলফা বিটা dx x minus alpha beta minus x root over আছে is equal to pi। এখন আমরা যদি একটা সমস্যা সমাধান করি, integration over 3 to 4 dx divided by root over x minus 3 4 minus x, তাহলে এটাতে আমরা কি ধরব x is equal to আমরা ধরব এটাকে আমরা যদি আলফা মনে করি আর এটাকে আমরা যদি বিটা মনে করি, তাহলে আলফা cos স্কয়ার থিটা প্লাস আলফা বলতে কত 3 বিটা বলতে 4 x is equal to 3 cos স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা, অর্থাৎ x is equal to আলফা cos স্কয়ার থিটা প্লাস বিটা sin স্কয়ার থিটা। এখানে 4 কে যদি বিটা মনে করি এবং তিনটাকে যদি আলফা মনে করি, তাহলে আমরা এটা পাই। তাহলে এখান থেকে x minus 3 is equal to বিটা মাইনাস আলফা, এটার সাথে আমরা যদি তুলনা করি তাহলে 4 minus 3 sin স্কয়ার থিটা, আর 4 minus x is equal to 4 minus 3 cos স্কয়ার থিটা, এটা পাই আমরা। dx is equal to আমরা পাই 2 into 4 minus 3 sin theta cos theta, তাহলে এখান থেকে আমরা পাই only sin স্কয়ার থিটা only 4 minus x is equal to cos স্কয়ার থিটা, dx is equal to আমরা এটা পেলাম, অর্থাৎ 2 sin theta cos theta। তাহলে এই মানগুলো যদি আমরা
এখানে বসাই, এটাতে বসাই, তাহলে I is equal to 3 to 4 2 sin theta cos theta divided by x minus 3 is equal to only sin square theta 4 minus x is equal to only cos square theta তাহলে স্কয়ার রুট চলে যাবে, sin theta cos theta চলে যাবে, আমাদের থাকবে অনলি 2 d theta ইন্টিগ্রেশন ওভার 3 to 4। তাহলে যখন আমরা ধরেছিলাম তখন আমাদের সাথে সাথে পরিবর্তন করা লাগবে। 0 বসালে 0, আমরা যদি 3 বসাই তাহলে আমরা এখানে 0 পাবো, আবার যদি 4 বসাই তাহলে আমরা পাই ডিভাইড বাই 2 পাবো। তাহলে 0 to পাই ডিভাইড বাই 2 0 to পাই ডিভাইড বাই 2 d theta, অতএব 2 into theta 0 to পাই ডিভাইড বাই 2 2 into পাই ডিভাইড বাই 2 2 চলে যাবে পাই। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগের পার্টগুলো আপনারা দেখে নেবেন। কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। Integration over 0 to 1 dx divided by 1 plus x into root over 1 plus 2x minus x square, এটা সমান ধরলাম আমরা I। এখন এটা সমান আমরা ধরি 1 plus x is equal to 1 divided by z। যখনই আমরা ধরে নিলাম তখন আমাদের লিমিটগুলো পরিবর্তন হয়ে যাবে। x এবং কার সাথে সম্পর্কিত, z এর সাথে সম্পর্কিত, x z। যখন x ছিল তখন লিমিট ছিল 0 1 0 1। x এর মান যদি 0 বসাই আমরা z এর মান পাই 1, আমরা যদি x এর মান 1 বসাই আমরা z এর মান পাই হাফ। এখন আমরা সরাসরি চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, dx ডিভাইডেড বাই 1 মাইনাস z স্কয়ার dz। কিভাবে আসলে dz z স্কয়ার z ইনভার্স 1, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি -1 z -1 তাহলে -1 ডিভাইড বাই z স্কয়ার এভাবে আসলো। তাহলে এখন আমরা মানগুলো এখানে বসাই দিই। I is equal to আগে ছিল 0 থেকে 1, এখন 1 থেকে হাফ। ওয়ান প্লাস z এর মান 1 ডিভাইড বাই z। dx এর পরিবর্তে আমরা লিখতে পারি -1 ডিভাইড বাই z স্কয়ার dz, এটা রুট ওভার, তাহলে এখানে 1 x is equal to আমরা কি পাই, x is equal to 1 minus z minus 1 2 into 1 divided by z minus 1 minus 1 divided by z minus 1 whole square। আমরা একটা সূত্র জানি, প্রপার্টি জানি, a to b f of x dx is equal to minus b to a f of x dx। অর্থাৎ লিমিট যদি আমরা উলটপালট করতে চাই তখন আমরা সামনে একটা মাইনাস দিয়ে এভাবে পরিবর্তন করতে পারি। এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে চলে যাবে একটা। এই মাইনাসটার সামনে নিয়ে আসলাম, মাইনাস ইন্টিগ্রেশন হাফ টু 1, উপরে থাকবে আমাদের 1 ডিভাইড বাই z, নিচে থাকবে এটা যদি আমরা বর্গ করি 1 প্লাস 2 ডিভাইড বাই z মাইনাস 2 মাইনাস 1 ডিভাইড বাই z স্কয়ার মাইনাস 2z প্লাস 1 মাইনাস মাইনাস প্লাস হাফ টু 1
1 divided by z one plus 2 divided by z minus 2 minus 1 divided by z square plus 2 divided by z minus 1 minus 1 plus 1 চলে যাবে আমাদের এখানে থাকবে half to 1 dz z 2 1 divided by z plus 2 1 divided by z তাহলে 4 divided by z minus 1 divided by z square এখন আমরা যদি লসাগু নিই half to 1 z dz z square যদি আমরা লসাগু নিই আমরা পাবো 4z minus 1 এটা minus 2 আছে minus 2 দিলাম 4z minus 1 minus 2 z square 2 কমন নেই তাহলে minus z square plus 2z minus 1 divided by 2 dz half to 1 এই 2টা আমরা সামনে নিয়ে আসবো 1 by root 2 সামনে নিয়ে আসলাম half to 1 এখন আমরা এটাকে সূত্রতে আনতে পারি one minus z square minus 2z plus 1 minus half এখন আমরা এটাকে সাজিয়ে নিলাম 1 divided by root over 2 half to 1 এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2 minus 1 অর্থাৎ 1 divided by 2 সেটাকে আমরা এভাবে লিখতে পারি whole square minus এখানে পাবো z minus 1 whole square root over dz আমরা জানি ইন্টিগ্রেশন dx root over a square minus x square is equal to sin inverse 1 x divided by a এই সূত্র আমরা যদি এখানে প্রয়োগ করি তাহলে পাই I is equal to 1 divided by root over 2 sin inverse 1 z minus 1 1 divided by root over 2 limit বসা দিই half to 1 এখন আমরা মান বসাই 1 divided by root over 2 sin inverse 1 এটা উপরে চলে যাবে root over 1 minus 1 minus sin inverse 1 root over 2 এই root over 2টা উপরে চলে আসলো আর কি half minus 1 এটা শূন্য 1 divided by root over 2 sin inverse 1 root over 2 minus 1 divided by 2 মাইনাস সামনে চলে আসবে
এটাই হচ্ছে আমাদের সমাধান। কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।